এবার কি হবে গাইড? এবার এবার হিরো কপিল দেবের মতন একটা কিস রাউন্ড দ্য উইকেট থ্রো করে এবার হিরোইন সেটাকে ক্যাচ করে ঠোঁটে লাগিয়ে কি করবে? কি মজা! বাবা কি দারুণ! তারপর কি হবে? বলুন না, বলুন না, প্লিজ বলুন না, বলুন, প্লিজ বলুন, বলুন, বলুন। তারপর হ্যাঁ হ্যাঁ তারপর হিরোইন লুকিয়ে হিরোকে একটা কিস থ্রো করবে। তারপর হিরো একেবারে ক্লিন বোল্ড। ও মা! বল! তারপরে কি হিরো হিরোইন হিন্দি সিনেমার মতো গান করবে? হ্যাঁ গাইতে পারে, গাইতে পারে, কিন্তু পেছনে তো একটা ওই ভ্যাপো ভ্যাপোর দরকার। আমি দেখছি, এক মিনিট আমি দেখছি। 1 2 3 4 আই এম সরি, আজ সকালে আমি ওয়েসাইড হোটেলে যেতে পারিনি, এমন একটা কাজে আটকে গেলাম। আপনি? আমি অবিনাশ মিত্র। আপনার মা আপনাকে কিছু বলেননি? হ্যাঁ হ্যাঁ বলেছেন, ওই লাল ফুল। না না, আপনার লজ্জা পাওয়ার কিছু নেই, আসলে দোষটা তো আমারই। আপনার ঘরটা এরম অগোছালো কেন? ও আমার একটা কানের দুল হারিয়ে গেছে। আমি আপনাকে সাহায্য করে দিতে পারি। নো নো, ইটস ওকে। কাল বিকেলে এখানে একটা কাণ্ড হয়ে গেছে, শুনেছেন তো? না তো। সে কি, আপনি শোনেননি? কাল দিনের বেলা রাস্তার উপর একটি লোক খুন হয়ে গেছে, আর তার সঙ্গে একটি মেয়েকেও দেখা গেছে। তাই নাকি? হ্যাঁ, আর সেই ঘটনার পর থেকে তো মেয়েটিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। সত্যি? হ্যাঁ, তারপরেই তো আপনার বাড়ি থেকে আমি ফোনটা পেলাম। আপনার মা মনিকে সব বলাতে তিনি আমাকে বললেন যে এইসব ব্যাপারে আপনি থাকতেই পারেন না। ঠিকই তো বলেছেন, ঠিকই তো বলেছেন। কালকে আসলে আমি হোটেল থেকে বাইরেই বেরোইনি। আচ্ছা, আমাকে এক গ্লাস জল খাওয়াতে পারেন? নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ। ও, আমি সিবিআই ইন্সপেক্টর। আমি আসলে অফিসের কাজে নানা রকম ব্যাপারে বাইরেই থাকি, তবে লাঞ্চের সময় আমি অফিসেই থাকি। আপনার যদি হঠাৎ কিছু দরকার হয় তাহলে লাঞ্চের সময় আমাকে অফিসে ফোন করে দেবেন। আচ্ছা চলি। ঘুম ভাঙলো? আর একটু আগে বোধহয় ঘুম ভাঙলে ভালো হতো। আপনি হেয়ালি করছেন? হেয়ালি আমি করছি না, আপনি হেয়ালি করেছেন। আমি? হ্যাঁ, কাল আমার আসল অবিনাশের সঙ্গে দেখা হয়েছে। আপনি তাহলে কে? আমি আরজি হই, অবিনাশ নই। তাহলে কি নাটক করছিলেন? না, কৃষ্ণের অষ্টোত্তর শতনাম আছে জানেন তো? আমার অতগুলো নাম না থাকলেও অনেকগুলো আছে। আপনি আমায় রনি বলে ডাকতে পারেন। তাহলে আগে আমার ভুল ভাঙিয়ে দেননি কেন? সত্যি করে বলুন তো, ভুল ভাঙাবার কোনো সুযোগ কি আপনি আমায় দিয়েছিলেন? আপনি তো একাই কথা বলে গেলেন। আর ভুল ভাঙিয়ে দিলে আপনার এই সঙ্গ কি আমি পেতাম? আচ্ছা, এখন তো ভুল ভাঙলো, এখন কুইক রেডি হয়ে নিন তো। আজ আমি আপনাকে ওই নিকোবর আইল্যান্ডে বেড়াতে নিয়ে যাবো। কি হলো, দাঁড়ালেন কেন? না কিছু না, চলুন। আসুন। তাহলে তুমি বলছো যে মেয়েটা তোমাকে চিনতে পেরেছে? ইয়েস বস, একবার সিবিআই ইন্সপেক্টরকে খুন করার সময় আমায় দেখেছিল, আজ আবার দেখলো। ও আমায় নিশ্চয়ই চিনতে পেরেছে। তাহলে তো তাকে আর বাঁচিয়ে রাখা যায় না। কিলার! ওকে বস। না, ওকে খুন করবে না, দাঁড়াও। কেসটা আমার হাতে আছে, আমি চাই না মেয়েটাকে খুন করা হোক।
তোমার কথা শুনতে আমি রাজি নই। আরে কি করছো কি তোমরা? কি করছো তোমরা? নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছো। আমি আপনার হুকুম তামিল করছিলাম। তুমি বসকে উত্তেজিত করছো। সামান্য একটা জিনিসের জন্য আপনি মেয়েটাকে খুন করতে চাইছেন। সেটা কি জিনিস আমাকে বলুন। জিনিসটা কি সেটা তোমার জানার কথা নয়, জিনিসটা আমার চাই। মেয়েটাকে খুন করলে আপনি তো জিনিসটা পাবেনই না, উপরন্তু পুলিশ এসে সার্চ করে যদি জিনিসটা পায় তাহলে আপনারই বিপদ হবে। তুমি তাহলে দায়িত্ব নিচ্ছ? হ্যাঁ, আমি দায়িত্ব নিচ্ছি। জিনিসটা যাই হোক আমি খুঁজে বার করবই। গুড, যাও। পানু, ডিফেন্স মিনিস্টারের পাঠানো সিআইডি লোকটা আমার সঙ্গে চালাকি করে আমার বিশ্বাসভাজন হয়েছিল। তুমি যে তাকে খুন করেছো এটা খুব ভালো কাজ করেছো, কিন্তু শয়তানটা আমাদের প্ল্যানের ব্যাপারে কতটা জানতে পেরেছে সেটা ওই কাগজটা পেলেই একমাত্র জানতে পারবো। মনে রাখবে, আমার লক্ষ্য হলো ওই লোকটার মাথা। কেন বস? কারণ জগা গুন্ডা হিসেবে চিনতো আমাকে মাত্র 4 জন লোক। ইন্সপেক্টর রূপেন রায়, হাবিলদার দীননাথ, যে জজ আমাকে সাজা দিয়েছিল সেই জজ, মিস্টার কল্যাণ বোস, দীননাথ, ইন্সপেক্টর রূপেন রায় আর জজ, এই 3 জনকে আমি শেষ করে ফেলেছি। বাকি আছে শুধু মিস্টার কল্যাণ বোস। ওকে শেষ করতে পারলেই সারা ভারতটা আমার দখলে আসবে। এখন তাহলে আমায় কি করতে হবে বস? অবিনাশের ওপর লক্ষ্য রাখো, ওকে নজরে রাখো। এসো। হ্যালো। হ্যালো, অবাক হচ্ছে তো? স্বাভাবিক, আমাদের দুজনের মধ্যে হঠাৎ একজন অচেনা লোক। তুমি ওনাকে চেনো না, কিন্তু আমি চিনি। উনি হলেন অবিনাশ মিত্র, এক্স্যাক্টলি। ইনি হলেন রনি। হ্যালো। রনিকে প্রথম দিন আমি ভুল করে ভেবেছিলাম আপনি। আমার কি দুর্ভাগ্য দেখুন, সেদিন যদি আমি সময় মতো পৌঁছতে পারতাম। খুব ভালো করেছেন, ভাগ্যিস পৌঁছননি, কারণ পৌঁছে গেলে হয়তো দুজনের মধ্যে একটা ডুয়েল হয়ে যেত। যা, কি আজে বাজে বকতো। না, ভয় পাবেন না ম্যাডাম, মানে ডুয়েলের মধ্যে আমি যেতাম না। ভয়? না না, মানে আসলে ডুয়েলের আগের দিন রাত্রে উনি যদি আমার বিছানায় 4টে কাঁকড়া ছেড়ে দিতেন তাহলে না আমি ভয়ে মরে যেতাম। কাঁকড়ায় আমার ভীষণ ভয়, জানেন তো। উনি আসলে কাঁকড়ার ব্যবসা করেন তো। আপনি জানলেন কি করে? উনি তো আইবি অফিসার। হ্যাঁ, ও তাই নাকি? আচ্ছা, রেখা একজন পাত্রের সন্ধান পেয়েছে। এই ঘটকালির জন্য একটা সিগারেট। ও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাইট। আয় আয় আয়, কে পাঠিয়েছে তোদের? হ্যাঁ, কে পাঠিয়েছে তোদের? বলবি না? কে পাঠিয়েছে বল। বলবি না? বল। আমি পাঠিয়েছি। এটা কি হলো মেম সাহেব? ই লোক দিয়ে পিটাইন দিলেন। শত্রুর সাথে কিভাবে মোকাবিলা করো তার টেস্ট নিচ্ছিলাম। আই এম হ্যাপি, আই এম ভেরি হ্যাপি। বি রেডি ফর দ্য নেক্সট টেস্ট। সাবিত্রীর কথা তোমায় বলেছিলাম, তোমার মনে আছে? লাইয়াবার দেখেন মেম সাহেব, দেশের কি হাল হয়েছে। কত বড় সতী ছিল সাবিত্রী, কত তপস্যা করে সত্যবানে প্রাণটা ফিরে আনলো। আর সেই সাবিত্রী এই হরিপুরে এসে ওই ওই শামুর বিছানায় গড়াগড়ি খাইছে। এবার তোমাকে গড়াগড়ি খেতে হবে ওর সঙ্গে। সাবিত্রী ওই দলের মুখ্য রানী, ওর কাছ থেকে সমস্ত খবর তোমায় সংগ্রহ করতে হবে। আর তাই সাবিত্রীর সঙ্গে তোমার প্রেমের অভিনয় করতে হবে, ওর মন জয় করতে হবে। হাই আরে কি আই করছো?
মনে করো আমি সাবিত্রী, আমার সঙ্গে তোমার প্রেমের অভিনয় করে দেখাতে হবে। কাম অন। কাম সারিছে রে। ইটা সাবিত্রী হইছে, ইটা তো মেয়ে হাবিলদার। ইটার চেয়ে সুন্দরবনে বাগনির সাথে প্রেম করা সোজা বটে। কি বিড়বিড় করে বকছো? এসো অভিনয় করে দেখাও। জিভটান শুকান যাচ্ছে গো। আরে আরে কাঁপছো কেন? চোখ বন্ধ করে আছো কেন? চোখ খোলো, হাসো। এরকম কাঠের মতো করে কেউ হাসে? ঠিক করে হেসে কথা বলো। কি বলবো? কেন? প্রেমে পড়লে মানুষ কি বলে তুমি জানো না? তাহলে তোমার যা খুশি তুমি তাই বলো। সাবিত্রী, জন্ম জন্ম এসছি হমা, তোমার শাখা সিঁদুর জানো। শাট আপ! এটা কি কেউ প্রেম বলে? প্রেমিকার মাথায় হাত দিয়ে কেউ মা বলে? শাখা সিঁদুরের কথা বলে? আমি কি করব? আমি কি কখনো বিটি ছেলের সঙ্গে প্রেম করেছি নাকি যে কানে ফুসমন্ত দিবা? তুমি কোনোদিন প্রেম করনি, তাহলে এত বড় শরীরটা নিয়ে করেছোটা কি? আপনি শিখাই দেন না কেন? ঠিক আছে, আমি শেখাবো। এসো, আমার কাছে এসো। আমায় কথা দাও, আমাকে ছেড়ে তুমি কোনোদিন দূরে চলে যাবে না। তুমি কাছে না থাকলে আমার সবকিছু ফাঁকা মনে হয়, আমার কিচ্ছু ভালো লাগে না। আমার গায়ে হাত রেখে কথা দাও, তুমি কোনোদিন চলে যাবে না। বলো। যাব না। আমি কেন যাব তোমাকে ছেড়ে? আমি কোথায় যাব তোমাকে ছেড়ে? তুমি যে আমার সব, তুমি যে আমার দিন, তুমি যে আমার রাত। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া কোথাও গিয়ে বাঁচবো না। লক্ষণ, তোমার এই আগুনের মতো রং, তোমার এই মাখনের মতো নরম শরীর দিয়ে কেন কেন আমাকে ছুলে তুমি? কেন ছুলে? এটা কি আগ্নেয়গিরিটাকে কেন জাগালে তুমি? কি করছো তুমি? কি কি কেন করছো? আমাকে শরীরে ভালোবাসার কথা বলো? কি করছো? আমার বুকের মধ্যে যে বিরাট অনুভূতি, এক ফোঁটা জলে কি থেকে ভেজানো যায়? লক্ষণ, আমি তৃষ্ণার্ত, আমাকে জল দাও। কি করছো? আমি তোমাকে এইভাবে বুকের মধ্যে জড়িয়ে। লক্ষণ! মাত্রা ছাড়াবার চেষ্টা করো না। তুমি নিজে কি সেটা ভুলে যেও না। আবার যদি এই ভুলটা করো তাহলে শামুর আগে তুমিই মরবে। নমস্তে अफसर, আলাপ করতে এলাম। শুনলাম কি আপনি উর্মিলা দেবীকে পাস গিয়েছিলেন, कुछ बातचीत হলো? উত্তরটা দিতে কি আমি বাধ্য? बेकार গেলেন उसके पास, लेकिन আমি কিন্তু বেকার আসিনি। এ বলো লেন। হাউ ডেয়ার ইউ! আপনার সাহস তো কম নয়। থানায় ঢুকে আপনি আমাকে ঘুষ দিতে এসছেন। ঘুষ, रिश्वत। अरे अफसर, घूस बोले कुछ नहीं, ये सब सरकारी रुपया। দেখেন इते सरकारे ठप्पा लगानो আছে, এতে 50,000 আছে इस महीने का। हर महीना आपको ऐसा रुपया मिल जाएगा।
जैसे जैसे महीना आएगा ऐसा रुपया आपको मेरा आदमी आके दे जाएगा, इसमें कोई प्रॉब्लम नहीं। लेकिन এর বদলে আপনাকে দুটো মামুলি কাম করতে হবে। এক, আমার পিছন পিছন আপনি যে ছুটছেন ওটা বন্ধ করতে হবে। और दूसरा, हमारे आदमी के ऊपर से आपका नजर हटाना पड़ेगा, बस। अरे आपका वो नजर अपनी उर्मिला के ऊपर डालें ना, मैं चुप चुप रहूंगा। देखा आपने उर्मिला क्या चीज है? अरे चीज बड़ी है, मस्त मस्त। Shut up, you scoundrel! ए अफसर, ये अंग्रेजी से गाली थी बनना, मेरा दिमाग चढ़ जाएगा। और एक दफे मेरा दिमाग चढ़ गया तो प्रॉब्लम हो जाएगा। Get out! I said get out and get lost! ए अफसर, ये मेरा इलाका, ये शामू का इलाका, यहाँ एक का ही राज चलता है। না না, তুমি করে এই কামটা করো না। পুলিশ বলে কথা, শেষে কিন্তু সামলানো মুশকিল হইব। এমনিতেই আমি এখন একটু বেকায়দায় পড়ছি। দলের লোকগুলান আমার মুখের দিকে কেমন করে তাকায়। অবশ্য এটা কোনো ম্যাটারই না, কিন্তু হেলাতে বিরাস ওই হারামজাদা আমার পিছনে করে ফেভিকলের মতো লাগিয়ে রয়েছে। वो सब साला हरामिर माप लिए लिबो। वो उर्मिला और अफसर चक्कर चलছে मालूम? তাই নাকি? हाँ, तो একটা কাম করবি, ও দেবীদাসের উপর নজর রাখবি। আমি একটা নয়া প্যাচ খেলবো। নয়া প্যাচ? अरे रीना, वो राजार জন্য बिल्कुल दीवाना। नवा खावा सब बंद, लेकिन एकटाई बहन हमार, और बात भी सोचते হবে तो। अरे सुन 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 इधर आ। देख, मेरा प्लान के मुताबिक हम लोग হ্যালো, যা বলছি মন দিয়ে শোনো। শামু রাজাকে খুন করতে চলেছে। হ্যাঁ, সে কি কেন? রিনার জন্যে। শামু চায় রিনার জীবন থেকে রাজাকে সরিয়ে দিতে, আর সেই জন্যই চালাকি করে রিনাকে ছেড়ে দিয়েছে রাজার সঙ্গে দেখা করার জন্যে। রাজা, 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 রাজা। প্লিজ রিনা, প্লিজ কেঁদো না, আমি তো আছি। দেখো, আমাদের কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। সত্যি তোমার সঙ্গে আবার দেখা হবে আমি ভাবতেও পারিনি। জানো, আমার ভাইয়া নিজে তোমার সঙ্গে দেখা করতে পাঠিয়েছে আমাকে। কি বলছো তুমি? তোমার ভাইয়া আমার সঙ্গে দেখা করতে পাঠিয়েছে? হ্যাঁ, ভাইয়া নিজে বলেছে। তুমি তুমি ঠিক বলছো? থ্যাংক ইউ মিস্টার চ্যাটার্জি। মিস্টার মজুমদার, কালকের মধ্যেই আপনারা তাহলে লিস্টটা তৈরি করে রাখবেন। এই এলাকায় যে সমস্ত ক্রিমিনালরা বহুদিন ধরে রয়েছে বা নতুন এসেছে, তাদের নাম এবং পাস্ট রেকর্ড আমার চাই। যদি এই কাজটা আপনাদের আগেই করা উচিত ছিল। সরি স্যার। গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট স্যার। মজুমদার। স্যার। এই এসপি দেখছি খুব কড়ালো। অনিশা, আসুন আসুন অনিশা দেবী, এতক্ষণ আপনার আসার সময় হলো? তোর জন্য কখন ধরে দাঁড়িয়ে আছি। সরি, কি করবো বল, সকালে বাড়িতে তো কাজ থাকে না। সে কি, তোর আবার কি কাজ? এত বড় পুলিশ অফিসারের একমাত্র মেয়ে, বাড়িতে অতগুলো কাজের লোক। ব্যাস, ওইটাই তো কাজ, এক গাদা লোককে সামলানো। তারপর ড্যাডির মুন্নিমা এটা দাও ওটা দাও, শুনতে শুনতে উনো পাগল হয়ে যাবার জোগাড়। ডার্লিং, তোমায় দেখার পর থেকে আমার মনের বাগানে বসন্ত এসেছে।
তুমি প্রথম বর্ষের ছাত্রী, আমি তৃতীয় বর্ষের ছাত্র। কি সুন্দর মানাবে বলো তো? মানাচ্ছে। সামনের রবিবারে নতুনদের সঙ্গে পুরনোদের আবার জন্য যে বার্ষিক সম্মেলনী অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে, তাতে তুমি অবশ্যই আসবে আর আমার পাশে বসবে। বসাচ্ছি, না হলে কিন্তু আমি সুইসাইড করব। তাই করতে হবে। ইতি তোমার মজনু। এই যে শুনুন, এখানে বলবেন না অন্য কোথাও? আপনার সাহস তো কম নয়। জানেন আমি কে? হ্যাঁ, দেখে তো মেয়েই মনে হচ্ছে। তবে আপনার ঠিক কুষ্টি তো আমার জানা নেই। হ্যাঁ, একটা কাজ করবেন, আপনার গলায় একটা সাইন বোর্ড টাঙিয়ে রাখবেন। আপনি একটা ছোট লোক জানোয়ার। ব্যাস, পেয়ে গেলাম, আপনার আসল পরিচয়টা পেয়ে গেলাম। মানে? মানে এই জামা কাপড় আর দামি গাড়ি দেখলেও তো আর পরিচয় পাওয়া যায় না। আসল পরিচয় মানুষের পাওয়া যায় মুখের ভাষায়। আপনি মেয়েদের গায়ে অশ্লীল চিঠি ছুঁড়ে নিজের যা পরিচয় দিয়েছেন, তারপর অন্য পরিচয় পাবেন কি করে? আমি মেয়েদের গায়ে অশ্লীল চিঠি ছুঁড়েছি? হে ধরনী দ্বিধা হও। আমার চিঠি লেখার সময় কোথায়? তবে হ্যাঁ, আমার যদি কোনো মেয়েকে ভালো লাগে, তাহলে আমি ওই চিঠি ফিটি লিখবো না, একেবারে সোজা গিয়ে হাত ধরে বলবো, আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি। ধরুন হাত, দেখি আপনার সাহস কত। মনে হচ্ছে আমার কথাটা আপনার বোধগম্য হয়নি। অবশ্য বেশিরভাগ মেয়েরা টিউবলাইট একটু দেরিতে বোঝে। আমি বলেছি আমার যদি কাউকে ভালো লাগে, তাহলে গিয়ে তার হাত ধরবো, বুঝেছেন? মানে আমার যদি কাউকে ভালো লাগে, অতএব আপনার হাত আমি কেন ধরতে যাব? তবে এত গদ গদ কথা চিঠিতে লিখলেন কি করে? আবার চিঠি? এটা আপনার লেখা নয়? ইস, এত বিচ্ছিরি হাতের লেখা। তবে লেখাটা আমি চিনে ফেলেছি। এক মিনিট। जिंदगी में क्या है सब कुछ तू ही, जिंदगी में क्या है सब कुछ तू ही। এই যে সালাম মজনু, তোমার লায়লা ওইদিকে জুতো নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ। গুরু বাবা বাঁচাও গুরু, দিক ভুল করে সামনে গড়বড় হয়ে গেছে। এখানে নিয়ে আসুন তো। তোমার দিক ভুলে চলে যে আমার সর্বনাশ হয়ে গেছে। চল চল। গুরু এই যে ম্যাডাম, আপনার মজনু। আপনি বিশ্বাস করুন ম্যাডাম, আপনি আমার মায়ের মতো। তুমি আমার মাসির মতো। ওটা মা কালী দিদি বলছি, ওটা আমি তোমার দিক ছড়িনি। ওটা 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 আমি মামার দিকে ছড়িয়েছি। হ্যাঁ, মা তো তোমার দিকে মারি বলছি। যে কি করে কাকা কাকা কান্নিক করে ওদিকে বুঝতে পারিনি। অসভ্য অসভ্য। আপনাকে অনেক আজে বাজে কথা বলেছি, আই এম সরি। এটাও নতুন নয়। মানে? আজকালকার মেয়েরা ক্ষমা চাইতে গেলে ইংরেজিতে বলে আই এম সরি। বিশ্বাস করুন, সত্যি বলছি, আমি লজ্জিত। লজ্জা পাবার কিছু নেই, মেয়েরা এরকম উল্টাপাল্টা কথা বলেই থাকে। কত আর লজ্জা পাবেন? তার চেয়ে কাজ করুন, আপনি আপনার ক্লাসে যান আর আমি আমার ক্লাসে যাই, আর এরা দুজনে মিলে ডিসাইড করুক যে আত্মহত্যা করবে না ফাংশনে পাশাপাশি বসবে। আপনাদের গিটার বাজিয়ে শোনাচ্ছেন শ্রী জ্যোতি চ্যাটার্জি। গুরু গুরু বাহ, ফাটিয়ে দিয়েছো, তা গাইলে না একেবারে কিশোর কুমারের মতো। কি যা তা বকছিস, কার সাথে কার তুলনা? না, সত্যি আপনি ভালো গান। ব্যাস, টিকলু চিঠির পাওয়ার পর থেকে দুজনে একই সুরে গাইছে। হ্যাঁ, ওরা ঠিকই বলছে। অভিনন্দন জানাতে এলাম। চলো কেটে পড়ি। সত্যি আপনি ভালো গেয়েছেন। ধন্যবাদ। আপনি যে মাউতর গানটা বাজালেন, সেটা একবার দেখতে দেবেন? এই রে, মনে হচ্ছে চিঠির মতন আপনি আর একটা কিছু ভুল করতে চলেছেন। হয়তো বলবেন যে এরকম একটা মাউতর গান আপনার ছিল, যেটা চুরি হয়ে গেছে। চুরি হয়নি, হারিয়ে গেছে। তাই নাকি? কবে? আজ থেকে 15 বছর আগে। 15 বছর আগে? কোথায়, মানে কোত্থেকে? আমার চোখের সামনে থেকে। তাই খুব দেখতে ইচ্ছে করছে। দেখাবেন মাউতার গানটা? দেখাচ্ছি।
তবে আমার একটা অনুরোধ আছে, আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে, বেঁচে আছে শুধু এই মাওতার গানটা। দয়া করে বলবেন না যে এটা আপনার, কারণ এটাকে হারাতে আমার ভীষণ কষ্ট হবে। হারাবেন কেন? এটা আমার হলেও আপনারই থাকবে। আপনার নাম তো শঙ্কর হালদার, এটা রাহুল ব্যানার্জির হাত থেকে আপনার হাতে এলো কি করে? সময়, সময়ের গতিতে মানুষের জীবনের অনেক মূল্যবান জিনিসই হাত বদল হয়, একজন হারায় আর একজন পায়। ঠিক বলেছেন, এমনিভাবে আমার জীবন থেকেও হারিয়ে গেছে রাহুল, চন্দনা। চন্দনা শুধু আপনার জীবন থেকে হারিয়ে যায়নি, রাহুলের জীবন থেকেও হারিয়ে গেছে। আপনি চেনেন রাহুলকে? বলুন না, বলুন না ও কোথায় আছে। আপনার রাহুল মারা গেছে। এ হতে পারে না, আপনি মিথ্যে বলছেন, আপনি মিথ্যে বলছেন, মিথ্যে। রাহুল যেদিন চন্দনার ক্যাসেটটা নিয়ে আমাদের বাড়ি থেকে চলে গেল, আমাকে একটা চিঠি লিখে গেছিল, লিখেছিল একদিন না একদিন ও ফিরে আসবে। আমি যে আজ ওর ছবির দিকে তাকিয়ে তাকিয়ে ভাবি ও আসবে, আবার আসবে, আবার আমাকে মুন্নি বলে ডাকবে, তাই না? না মুন্নি, তোমার রাহুলদা মারা যায়নি, শুধু কিছুদিনের জন্য লুকিয়ে আছে শঙ্কর হালদার নামের এক খোলসে। তার মানে তুমি? হ্যাঁ, রাহুল ব্যানার্জির মনের মধ্যে যে আগুন জ্বলছে সেটা তার বাবা মারছি তার আগুন। সারা গঙ্গার জল ঢেলে দিল, সেই আগুন নিবে না। কিন্তু সেই আগুনকে যাতে কেউ চিনতে না পারে, তাই সে শঙ্কর হালদার সেজে আছে। তার একটাই শপথ আছে, তার বোন চন্দনাকে খুঁজে বার করবে, সনদ ব্যানার্জি, অনুপমা ব্যানার্জির খুনিদের শাস্তি দেওয়াবে সে। সেই শপথকে আমি ভুলে যেতে বলছি না রাহুল। যে আগুনে তুমি জ্বলছো, আমাকেও সে আগুনে জ্বলতে দাও। তোমার চলার পথে আমাকেও সঙ্গী করে নাও রাহুল।